চকলেট কেকের হয়তো আপনারা অনেক রেসিপি দেখেছেন এবং আমিও আজকে চকলেট কেকের একটা সহজ রেসিপি শেয়ার করছি। চুলায় বা ওভেনে যে কোনো জায়গায় এই পদ্ধতিতে কেক বানালে খেতে দুর্দান্ত হবে। তো চলো শুরু করা যাক। চকলেট কেক বানানোর জন্য আমি আগে একটা চালনির মধ্যে হাফ কাপ আটা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ভ্যানিলা পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ কোকো পাউডার নিতে হবে। ভালোভাবে একটা পাত্রে চেলে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিতে হবে। এবার আরেকটি পাত্রে 2টা ডিম নিয়ে কুসুমটা আলাদা করে নিতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে ফোমের মতো না হওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ চিনি অল্প অল্প পরিমাণে দিয়ে দেব এবং ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরি মেল্ট না হওয়া পর্যন্ত বিট করতে হবে। এরপর ডিমের সাদা অংশটা ফ্লাপি হয়ে গেলে এখন এর ভিতরে ডিমের কুসুম অ্যাড করতে হবে। এর সাথে সামান্য পরিমাণ লবণ দিতে হবে, সাথে দিতে হবে 2 টেবিল চামচ সয়াবিন তেল। সমস্ত উপকরণগুলো আবার অল্প সময় মিক্স করে নিতে হবে। বেশি সময় নিলে এটা করতে ডিমের ফ্লাপি ভাবটা থাকবে না। আর কেক এর ব্যাটার বসানোর জন্য আমি একটা পাত্রে একটুখানি তেল লাগিয়ে নিয়ে তার তলায় একটা পেপার বসিয়ে নিতে হবে। এবার ডিমের সাথে আগে থেকে চেলে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো 3টে ধাপে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবং এখানে সামান্য গরুর দুধ দিতে হবে ব্যাটারটাকে মিডিয়াম রাখার জন্য। এবার সমস্ত কাজটা সম্পূর্ণ করে ব্যাটারটাকে গ্যাসের চুলায় জাল দিয়ে নিলেই এবার সমস্ত কাজটা সম্পূর্ণ করে ব্যাটারটাকে পাত্রে ঢেলে চুলায় বসিয়ে দিতে হবে। পনেরো মিনিট মিডিয়াম গ্যাসের চুলায় জাল দিয়ে নিলেই কেকটা একেবারেই রেডি। এবার ক্রিম দেওয়ার জন্য কেকটাকে 3টে স্লাইসে কেটে নিতে হবে। এখানে আগে থেকে চকলেট ক্রিমটা রেডি করে রেখেছিলাম এবং কেকটা ক্রিম দিয়ে স্টেপ বাই স্টেপ কোট করে নিতে হবে এবং প্রতিটা স্লাইসে সুগার সিরাপ দিতে হবে। এবার ক্রিমটা দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে হবে। আমি আমার মতো একটা ডেকোরেশন করে নিচ্ছি। এবং এখানে আমি এক্সট্রা চকলেট টপার অ্যাড করছি। আপনারা চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন। ব্যাস, চুলায় তৈরি কেকটা একেবারেই রেডি। কেকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমি কেকটা একটুখানি কেটে দেখাচ্ছি। বুঝতেই পারছেন কেকটা কতটা ক্রিমি হয়েছে। আজ এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না কিন্তু।